ট্রাক্টর ভাড়া নিয়ে নিজের নামে অবৈধ কাগজ তৈরি করে অন্য জায়গায় বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জামুরিয়া থানার পুলিশ। পাশাপাশি 7টি ট্রাক্টর উদ্ধার করে পুলিশ। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে জানালেন আসানসোল দুর্গাপুরের পুলিশের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস। জানা গিয়েছে, জামুরিয়ার বারুল গ্রামের বাসিন্দা আশিস কুমার মণ্ডল তার ট্রাক্টর শ্রীপুর বাসিন্দা সুমিত কুমারকে ভাড়া দেয়। তার জন্য সুমিত কুমার ট্রাক্টরের মালিক আশিস মণ্ডলকে প্রতি মাসে 12,000 টাকা করে ভাড়া দেওয়ার চুক্তি হয়, কিন্তু সেই চুক্তি অনুসারে সুমিতের কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়। গত মার্চ মাসে টাকা চাইতে গেলে তাকে বলে ট্রাক্টর চুরি হয়ে গেছে। এরপরেই ট্রাক্টরের মালিক আশিসবাবু জামুরিয়া থানায় লিখিত অভিযোগ করেন। এরপরেই পুলিশ ঘটনা তদন্তে নামে অভিযুক্ত সুমিতকে গত 8ই মে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারে অভিযুক্ত বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিভিন্ন ধরনের গাড়ি ভাড়া নিয়ে অবৈধভাবে নিজের নামে কাগজ তৈরি করে বিক্রি করে দেয়। পুলিশ এখনও পর্যন্ত 7টি ট্রাক্টর উদ্ধার করেছে। তাছাড়া আরও কী গাড়ি সে আত্মসাৎ করেছে তা তদন্ত শুরু করেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস ছাড়াও উপস্থিত ছিলেন এসিপি বিমান কুমার মির্ধা, সিআই সুশান্ত কুমার চ্যাটার্জি, জামুরিয়া থানার আধিকারিক সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর, চুরিয়া ফায়ারের আধিকারিক সুশোভন ব্যানার্জি সহ আরও অনেকে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। আপনার উনি এইভাবে করে এগুলোকে আমরা ইনভেস্টিগেশনে যেটা দেখতে পেয়েছি যে উনি এই ট্রাক্টরগুলোর এগেনস্টে নিজের নামে কিছু ডকুমেন্ট বার করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছেন। ইনভেস্টিগেশন চলছে, তো এই যে ডকুমেন্টগুলো উনি করেছেন সেগুলো কীভাবে করেছেন সেগুলো আমরা দেখব। তো আমরা এই ধরনের কেস আমরা থানায় মাঝে মাঝে পাই, কিন্তু একই সঙ্গে একটি লোক যে 7খানা এইভাবে করেছে এবং 7খানায় আমরা রিকভার করতে পেরেছি, এটা এক্সেপশনাল আছে। তো ওসি জামুরিয়া এবং তার পুলিশ টিম খুব ভালো কাজ করেছে এবং যার জন্য 7টাই আমরা রিকভার করতে পেরেছি। আমরা অ্যাকিউজকে আবার পিসিতে নেব যদি ফার্দার কিছু থাকে সেটা দেখার জন্য। কোন কোন এলাকা থেকে এগুলো রিকভার করলেন? একটা ঝাড়খণ্ড আগেই বললাম, আর বাকি 6খানা আমাদের এই জেলারই বিভিন্ন অংশ থেকে। এর আগেও কি এর বিরুদ্ধে অভিযোগ ছিল? আর এর বিরুদ্ধে আর কোনো অভিযোগ আগে ছিল না। প্রথম আমাদের থানাটা আমরা বলতে পারছি, অন্যান্য কোথাও কিছু আছে কিনা সেগুলো আমরা দেখব। গ্রামের অধিবাসী আশিস কুমার মণ্ডল, উনি থানায় একটি কমপ্লেন করেন যে ওনার একটা ট্রাক্টর ছিল, সেই ট্রাক্টরটি উনি সুমিত কুমার পিছনে দাঁড়িয়ে আছে এনাকে এগ্রিমেন্ট করে দেন এবং এগ্রিমেন্ট থাকে যে মাসিক 12,000 টাকা করে দেবে এবং তারপরে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে তখন এই ট্রাক্টরটা ফেরত দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে 2 মাস ভাড়া দেওয়ার পর তারপরে আর ভাড়া দেন না। তখন যখন এনার সঙ্গে যোগাযোগ করা হয় ইনি বিভিন্নভাবে ঘোরাতে থাকেন, কখনো বলে চুরি হয়ে গেছে, কখনো অন্যরকম কথা বলেন। তো ওনার সন্দেহ হয়, উনি থানায় এসে কমপ্লেন করেন। আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি। কেস স্টার্ট করার পরে ইনভেস্টিগেশনে জানা যায় যে এই রকম আরও বেশ কিছু লোকের থেকে ইনি ট্রাক্টর নিয়েছেন যে কোনো কোম্পানিতে কাজে লাগাবেন এবং বিনিময়ে ভাড়া দেবেন এবং প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে। তো আমরা এই সুমিত কুমারকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে গত 8 তারিখে অ্যারেস্ট হয়। তারপর আমরা রিমান্ডে নিয়ে আমরা এখনও পর্যন্ত টোটাল 7খানা ট্রাক্টর রিকভার করতে পেরেছি এবং এই 7খানার মধ্যে 1খানা আমরা ঝাড়খণ্ডে থেকে করেছি, যেটা এখনও এসে পৌঁছয়নি, ওই ট্রাক্টর নিয়ে ফিরছে। আর বাকিগুলো আমাদের এই জেলার বিভিন্ন জায়গায় ছিল, তো সেগুলো আমরা নিয়ে এসেছি। এগুলো আমরা সমেত একে আমরা কাল কোর্টে আবার ফরওয়ার্ড করব। জামুরিয়া
থানার অন্তর্গত বারুল গ্রামের অধিবাসী আশিস কুমার মণ্ডল। উনি থানায় একটি কমপ্লেন করেন যে ওনার একটা ট্রাক্টর ছিল, সেই ট্রাক্টরটি উনি সুমিত কুমার পিছনে দাঁড়িয়ে আছে এনাকে এগ্রিমেন্ট করে দেন এবং এগ্রিমেন্ট থাকে যে মাসিক 12,000 টাকা করে দেবে এবং তারপরে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে তখন এই ট্রাক্টরটা ফেরত দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে 2 মাস ভাড়া দেওয়ার পর তারপরে আর ভাড়া দেন না। তখন যখন এনার সঙ্গে যোগাযোগ করা হয় উনি বিভিন্নভাবে ঘোরাতে থাকেন, কখনো বলে চুরি হয়ে গেছে, কখনো অন্যরকম কথা বলেন। তো ওনার সন্দেহ হয়, উনি থানায় এসে কমপ্লেন করেন। আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি। কেস স্টার্ট করার পর ইনভেস্টিগেশনে জানা যায় যে এইরকম আরও বেশ কিছু লোকের থেকে ইনি ট্রাক্টর নিয়েছেন, যে কোনো কোম্পানিতে কাজে লাগাবেন এবং বিনিময়ে ভাড়া দেবেন এবং প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে। তো আমরা এই সুমিত কুমারকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে গত 8 তারিখে অ্যারেস্ট হয়। তারপর আমরা রিমান্ডে নিয়ে আমরা এখনও পর্যন্ত টোটাল 7খানা ট্রাক্টর রিকভার করতে পেরেছি এবং এই 7খানার মধ্যে 1খানা আমরা ঝাড়খণ্ডে থেকে করেছি, যেটা এখনও এসে পৌঁছয়নি। আমাদের এই জেলার বিভিন্ন জায়গায় ছিল, সেগুলো আমরা নিয়ে এসেছি। এগুলো আমরা সমেত একে আমরা কাল কোর্টে আবার ফরওয়ার্ড করবো। মূলত কি উদ্দেশ্য নিয়ে এগুলো ইয়ে করা হয়েছে? এটা একটা চিটিং। আপনার উনি এইভাবে করে এগুলোকে আমরা ইনভেস্টিগেশনে দেখতে পেয়েছি যে উনি এই ট্রাক্টরগুলো এগেনস্টে নিজের নামে কিছু ডকুমেন্ট বার করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছেন। ইনভেস্টিগেশন চলছে। তো এই যে ডকুমেন্টগুলো উনি করেছেন সেগুলো কীভাবে করেছেন সেগুলো আমরা দেখব। তো আমরা এই ধরনের কেস আমরা থানায় মাঝে মাঝে পাই, কিন্তু একই সঙ্গে একটি লোক যে 7খানা এইভাবে করে এবং 7খানায় আমরা রিকভার করতে পেরেছি, এটা এক্সেপশনাল আছে। তো ওসি জামুরিয়া এবং তার পুলিশ টিম খুব ভালো কাজ করেছে এবং যার জন্য 7টাই আমরা রিকভার করতে পেরেছি। আমরা অ্যাকিউজকে আবার পিসিতে নেব, যদি ফার্দার কিছু থাকে সেটা দেখার জন্য। কোন কোন এলাকা থেকে এগুলো রিকভার করলেন? একটা ঝাড়খণ্ড আগেই বললাম, আচ্ছা, আর বাকি 6খানা আমাদের এই জেলারই বিভিন্ন অংশ থেকে। এর আগেও কি এর বিরুদ্ধে অভিযোগ ছিল? আর এর বিরুদ্ধে আর কোনো অভিযোগ ছিল না। কি প্রথমবার? বলতে পারছি, অন্যান্য কোথাও কিছু আছে কিনা সেগুলো আমরা দেখব। বারুল গ্রামের অধিবাসী আশিস কুমার মণ্ডল, উনি থানায় একটি কমপ্লেন করেন যে ওনার একটা ট্রাক্টর ছিল, সেই ট্রাক্টরটি উনি সুমিত কুমার পিছনে দাঁড়িয়ে আছে এনাকে এগ্রিমেন্ট করে দেন এবং এগ্রিমেন্ট থাকে যে মাসিক 12,000 টাকা করে দেবে এবং তারপরে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে তখন এই ট্রাক্টরটা ফেরত দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে 2 মাস ভাড়া দেওয়ার পর তারপরে আর ভাড়া দেন না। তখন যখন এনার সঙ্গে যোগাযোগ করা হয় ইনি বিভিন্নভাবে ঘোরাতে থাকেন, কখনো বলে চুরি হয়ে গেছে, কখনো অন্যরকম কথা বলেন। তো ওনার সন্দেহ হয়, উনি থানায় এসে কমপ্লেন করেন। আমরা স্পেসিফিক কেস স্টার্ট করি। কেস স্টার্ট করার পর ইনভেস্টিগেশনে জানা যায় যে এইরকম আরও বেশ কিছু লোকের থেকে ইনি ট্রাক্টর নিয়েছেন, যে কোনো কোম্পানিতে কাজে লাগাবেন এবং বিনিময়ে ভাড়া দেবেন এবং প্রত্যেকের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে। তো আমরা এই সুমিত কুমারকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে গত 8 তারিখে অ্যারেস্ট হয়। তারপর আমরা রিমান্ডে নিয়ে আমরা এখনও পর্যন্ত টোটাল 7খানা ট্রাক্টর রিকভার করতে পেরেছি এবং এই 7খানার মধ্যে 1খানা আমরা ঝাড়খণ্ডে থেকে করেছি, যেটা এখনও এসে পৌঁছয়নি। ওই ট্রাক্টর নিয়ে ফিরছে। আর বাকিগুলো আমাদের এই জেলার বিভিন্ন জায়গায় ছিল, তো সেগুলো আমরা নিয়ে এসেছি। এগুলো আমরা সমেত একে আমরা কাল কোর্টে আবার ফরওয়ার্ড করবো। মূলত কি উদ্দেশ্য নিয়ে এগুলো ইয়ে করা হয়েছে? এটা একটা চিটিং। আপনার উনি এইভাবে করে এগুলোকে আমরা ইনভেস্টিগেশনে দেখতে পেয়েছি যে উনি এই ট্রাক্টরগুলোর এগেনস্টে নিজের নামে কিছু ডকুমেন্ট বার করে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছেন। ইনভেস্টিগেশন চলছে। তো এই যে ডকুমেন্টগুলো উনি করেছেন সেগুলো কীভাবে করেছেন সেগুলো আমরা দেখব। তো আমরা এই ধরনের কেস আমরা থানায় মাঝে মাঝে পাই, কিন্তু একই সঙ্গে একটি লোক যে 7খানা এইভাবে করেছে এবং 7খানায় আমরা রিকভার করতে পেরেছি, এটা এক্সেপশনাল আছে। তো ওসি জামুরিয়া এবং তার পুলিশ টিম খুব ভালো কাজ করেছে এবং যার জন্য 7টাই আমরা রিকভার করতে পেরেছি। আমরা অ্যাকিউজকে আবার পিসিতে নেব, যদি ফার্দার কিছু থাকে সেটা দেখার জন্য। কোন কোন এলাকা থেকে এগুলো রিকভার করলেন? একটা ঝাড়খণ্ড আগেই বললাম, আচ্ছা, আর বাকি 6খানা আমাদের এই জেলারই বিভিন্ন অংশ থেকে। এর আগেও কি এর বিরুদ্ধে অভিযোগ ছিল? আর এর বিরুদ্ধে আর কোনো অভিযোগ ছিল না। কি প্রথমবার? আমাদের থানারটা আমরা বলতে পারছি, অন্যান্য কোথাও কিছু আছে কিনা সেগুলো আমরা দেখব।